সুপ্রিম কোর্টে যখন প্রথম গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠালেন যে হাইকোর্ট 2 বছর ধরে বসে আছে। এত বড় একটা যেখানে রেপ হয়েছে, হত্যা হয়েছে, এত বড় অপরাধ হয়েছে যে প্রতিদিন এই ঘটনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রেপ হয়ে গেছে। কলকাতা তো রেপ সাম্রাজ্য রাজধানী হয়ে গেছে। অভয়া মঞ্চের কর্মসূচি ছিল যন্তর মন্তরে। আমরা প্রতিবাদ কর্মসূচি করতে এসেছি, যেখানে আমাদের প্রাক্তন সাংসদ এবং কৃষক নেতা কমরেড হান্নান মোল্লা এসেছেন, যার কথা আপনার শুনি আমরা আর কি। আপনি প্রথমেই পশ্চিমবাংলা থেকে অভয়া মঞ্চের যে সংগঠন নেতৃত্ব আপনার দাবি জানাতে দিল্লিতে এসেছেন, তাদের আমি অভিনন্দন জানাই এবং সঙ্গে সঙ্গে আমি আমার দুঃখ প্রকাশ করি যে একটা তরুণী ডাক্তার, ভবিষ্যৎ যার উজ্জ্বল, তার ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে বলাৎকার করে খুন করা হলো। এর চেয়ে ঘৃণ্য ঘটনার হতে পারে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এসব ঘটনা আকচার ঘটছে, কিন্তু তার সাজা হচ্ছে না, তার কোনো প্রতিকার হচ্ছে না। অভয়া মঞ্চ শুরু সে আন্দোলন করছে, আমি আন্দোলনকে অভিনন্দন জানাই। যেভাবে অভয়া মঞ্চ পুরো রাজ্যে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল, ঘরে ঘরে মহিলারা সারা রাত জেগে রাত দখলের আন্দোলন করেছিল। সেই আন্দোলন এত এগিয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি কিন্তু অপরাধীদের সাজা না দিয়ে, যে অপরাধী প্রিন্সিপাল হয়, যে অপরাধী বলাৎকারী হয়, তাকে বাঁচাবার জন্যই তৃণমূল সরকার ভূমিকা নিয়েছে। আর মমতা ব্যানার্জি সব কিছু মনেই করে রেপ হলেই বলে ছোট্ট ঘটনা, উনি হইচই করছেন। এই পরিস্থিতিতে আপনারা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনারা ধন্যবাদ জানাই। আজকে আপনারা দিল্লি পর্যন্ত এসেছেন কারণ বিচার পান। সুপ্রিম কোর্টে যখন প্রথম গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠালেন যে হাইকোর্ট 2 বছর ধরে বসে আছে। এত বড় একটা যেখানে রেপ হয়েছে, হত্যা হয়েছে, এত বড় অপরাধ হয়েছে যে প্রতিদিন এই ঘটনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রেপ হয়ে গেছে। কলকাতা তো রেপ সাম্রাজ্য রাজধানী হয়ে গেছে। এই অবস্থার বিরুদ্ধে যে আপনাদের যে লড়াই, এই লড়াই সঠিক লড়াই, মহিলাদের সম্মান রক্ষার লড়াই এবং আমাদের নতুন প্রজন্মের প্রতি অত্যাচার তার বিরুদ্ধে লড়াই। আমরা এই লড়াইকে সমর্থন করি এবং এই লড়াইকে চালিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না এই বলাৎকারীদের সাজা হবে, তাদের ফাঁসি হবে, আইন আছে সেই আইন কার্যকরী হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের লড়াই চলবে। নিশ্চয়ই আমরা এই লড়াইয়ের সাথে আছি।